অসুস্থ হওয়া মানে মৃত্যুকে খুব কাছের থেকে দেখা, জানো তো। কারণ প্রত্যেকটা ঘন্টা কিভাবে যে কাটে, যে অসুস্থ সে কিন্তু বুঝতে পারে। তবে চলো, আজকে আবারও অনেক দিন পর একটা ছোট্ট মোটো ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। ঘুম থেকে উঠেই কিন্তু আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি। শরীরটা একটু ভালো ছিল, তবে এই ভালোটা কিন্তু খুব বেশি টাইম ছিল না, সেই 1-2 ঘন্টার মতো। তারপর আবারও যেমন তেমনই হয়ে গেল। তো ওই তো ঘুম থেকে উঠে ডুগ্গুসোনাকেও উঠিয়ে দিলাম। আর এখন এই তো বিছানা পাটিগুলো তুলে নিচ্ছি। রাধে রাধে এভরিওয়ান, আমি আসাম থেকে পিঙ্কি। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। তো তোমরা যারা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো নিশ্চয়ই জানো যে আমি আজকে কয়েকটা দিন ধরে ভীষণ পরিমাণে অসুস্থ। তো এই দিনটা ছিল রবিবার দিন সকালবেলা। শরীরটা একটু ভালো লাগছিল। আমি ভেবেছিলাম হয়তো একটু সুস্থ হয়ে উঠেছি, তো না হয় ব্লগ করা শুরু করি। কিন্তু না গো, এই সুস্থটা বেশি টাইম থাকলো না, 2-3 ঘন্টার মতো। তারপর সেই আবারও আগের মতো অসুস্থ হয়ে পড়লাম। আর একা ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকলেও চলে না, কারণ তুমি না হয় ঘরের অন্য কোনো কাজ বাজ নাই করলে, কিন্তু রান্না বাড়াটা তো করতে হবে। ছেলেকে তো 2টা ভাত দিতে হবে সময় মতো, কারণ ঘরে তো আর অন্য কেউ নেই যে ছেলের যত্ন করবে, বা আমি যে এতটা অসুস্থ হয়ে আছি আমার কেউ যত্ন করবে, সেটা আর কপালে নেই গো। যতটাই অসুস্থ হয়ে পড়ে থাকি না কেন বিছানায়, নিজের যত্ন কিন্তু নিজেকেই আমার করতে হবে। ইচ্ছে করে গো এক এক সময়, যেহেতু শরীরটা ভালো না, কেউ যদি আমাকে 2টা রান্না করে দিত তাহলে হয়তো আমি পেট ভরে খেতে পারতাম। কিন্তু না, নিজেকেই রান্না করতে হবে, নিজেকেই খেতে হবে আর কি। তো এই যে এটা সকালবেলা, তখন সময় 8:30টার মতো বাজে। তো মাসি আসলো আমাকে দেখতে, তো মাসির সঙ্গেই কথা বলছি আর কি। কিন্তু এই সময়ে আমার শরীরটা বেশ ভালোই ছিল, তো ভাবিনি যে আবারও 2-1 ঘন্টা পর আমার শরীরটা খারাপ করে নেবে। তো এদিকে যেহেতু ঘরে বেশ কতদিন ধরে অনেকটাই নিরামিষই যাচ্ছে, তো তোমাদের দাদা ভাই আজকে সকালবেলা একটু মাছ নিয়ে আসলো। ভাবলাম যে হয়তো মাছ দিয়ে একটু পেট ভরে ভাত খেতে পারবো। জ্বরের মুখ তো ভালো লাগে না, তো ওই যে আর কি মাছটা রান্না করে নিয়েছি। আর তোমাদের কাছে আমার বলাই হয়নি যে আমার কি হয়েছে। তো আমি ডাক্তার দেখিয়েছি শুক্রবার দিন, আমাদের এখানে। তো সেখানে যাওয়ার পর ডাক্তারে দেখে আমাকে অনেক কিছু টেস্ট করার জন্য দিয়েছে। তো সেগুলো সব টেস্ট করলাম। তো আমার শরীরে বলতে পারো 1 ফোঁটাও রক্ত নেই, রক্ত শূন্য হয়ে গিয়েছে আমার শরীরে। তো ডাক্তার সেই রিপোর্ট দেখে আর কি আমাকে ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট হতে বলল, যে আমাকে এখন পটাপট করে 2.5 বোতল রক্ত নিতেই হবে, না হলে হয়তো আমি মাথা ঘুরে পড়ে যাব। আর মাথা ঘুরে যদি আমি পড়ে যাই তাহলে ডাক্তারও বলতে পারবে না যে কি হবে না হবে। কিন্তু দেখো, এখন যদি 2.5 বোতল রক্ত নিতে যাই সেখানে অনেক টাকা পয়সার প্রয়োজন। এমনিতেও টাকার জন্যই ডাক্তার দেখাতেই পারছিলাম না, যেহেতু আমি প্রায় মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। কিন্তু এইবার হয়তো ঠাকুরেরই দয়া, সেই যে আমাদের এখানে আর কি সরকার থেকে সব ঘরের বউদেরকে 9,000 টাকা করে দেওয়া হয়েছিল। তো সেটা আমি বৃহস্পতিবার দিন পেয়েছিলাম 9,000 টাকা। তো শুক্রবারে গিয়ে আর কি পটাপট করে ডাক্তারটা দেখিয়ে আসলাম। ডাক্তারও দেখিয়ে নিলাম, সব রিপোর্টও চলে আসলো, কিন্তু এখন আর রক্ত নেওয়ার মতো ক্ষমতা নেই। তো ডাক্তারকে বলে আর কি বললাম অন্য কিছু দেওয়ার জন্য। তো এখন আর কি আমাকে
15 দিন নন স্টপ রক্তের স্যালাইন নিতে হবে, যে স্যালাইন একটার দাম 550 টাকা করে। তো আমি কিন্তু সেই শুক্রবার থেকেই রোজ স্যালাইন নিতে যাই আর কি। সেই সকাল 10টার সময় যাই, আস্তে আস্তে 12টা 1টা বেজে যায়। তো এই চলছে আর কি আমার সঙ্গে। তো এখন আপাতত বলতে পারো 100-র মধ্যে আমি 90% অসুস্থ আছি, 10% হয়তো সুস্থ আছি, হয়তো স্যালাইন নিতে নিতে তারপর যদি গিয়ে আর কি আমার শরীরটা পুরোপুরি ঠিক হয়। তো তোমরাও একটু আশীর্বাদ করো যাতে আমি তাড়াতাড়ি আর কি সুস্থ হয়ে পড়ি। তো এইদিকে রান্না বাড়াও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সকাল 10টা বেজে গেল। আর আমাদের ঘরের উপরের কাঁঠাল গাছটা না এত পরিমাণে জাবড়া হয়ে গেছে, মানে কবের থেকেই ভাবছি আর কি গাছটাকে কেটে দেব, কিন্তু মানুষ পাচ্ছিলাম না। ওই যে আজকের দিনে একজন হঠাৎ করে আসলো দাদা, বলল যে কোনো কাজ করতে হবে নাকি। তো আমি ভাবলাম এমনিতেও মানুষ পাওয়া তো যায়ই না, আজকে যখন আসলো তো দাদাকে বলি গাছটা কেটে দিতে আর টিনের উপরটা পরিষ্কার করে দিতে, কারণ কাঠল পাতায় না পুরো জাবড়া হয়ে গেছে আর কি টিনের উপরটা। তো দাদা সেই কাজগুলোই করে নিচ্ছে। তো আমি ভাবলাম এখন যেহেতু শরীরটা একটু আমার ভালো আছে, না হয় আমিও একটু এই ফাঁকে আমার রান্নাঘরের টুকটাক কাজগুলো আর কি সেরে ফেলি। আমার ঘরে কিন্তু এখন অনেক কাজ জমে গেছে, সমস্ত ঘরদুয়ার নোংরা হয়ে আছে, কাপড় কাটি নোংরা হয়ে আছে জানো তো, কিন্তু শরীরের শক্তি নেই কাজ করার মতো। তো এই তো আজকে একটু ভালো লাগছিল বলে আর কি করে নিয়েছিলাম এই কাজগুলো। তবে আবার কবে ভিডিও দিতে পারবো তোমাদের সঙ্গে বা শেয়ার করতে পারবো আমি নিজেও জানি না, কারণ যখন আমি ভিডিওটা এডিটিং করি তখনও কিন্তু আমি খুবই অসুস্থ। আর রোজ যেহেতু আমাকে স্যালাইন নিতে যেতে হয়, তো আজকে ওই যে একটু বাইরে কাজ চলছে গতিকে আমারও হয়তো একটু যেতে দেরি হবে, কিন্তু 11টার মধ্যে যেতেই হবে আর কি। তো আমি আর কি এখন এই তো এই কাজগুলো সেরে তারপর স্নান করে ওই ধরো হাত পা ধুয়ে টুয়ে আর কি চলে যাব। তো চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই থাকবে। কেমন লাগলো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর তোমরা সবাই আমার জন্য একটু প্রার্থনা করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হই, কারণ আমি অসুস্থ হয়ে থাকাতে না আমার ঘরে দুয়ারে খুব কষ্ট হয়ে যাচ্ছে চলাফেরাতে। তো এই যে দেখো স্যালাইন নিতে চলে আসলাম। তো চলো আজকের মতো সবাইকে টাটা।